হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেছেন সমস্ত মাজার ভেঙে ফেলো। কেন? কারণ মুসলমানদের ঈমানের স্পন্দন মাজারগুলা থেকে সৃষ্টি হয়। মুসলমানদের মহব্বতের জায়গা, মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে। কেন? মাজারে পাকের নূর দিয়ে পুরো পৃথিবী জয় করতে পারবেন, একটা মানুষ মারতে হবে না। কিন্তু আপনি হোলি আর্টিজানে মানুষ মারতে হয়, আপনি বোমা মারতে হয়। কিন্তু উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল, 1200 বছর পতাকা উড়েছে। এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে, মুসলমানদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে। কি কি জিনিস শিরক? ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব শিরক, শবে বরাত বেদাত এবং শিরক, শবে মেরাজ বেদাত, ওরস বেদাত ও শিরক। এই উম্মতে মুসলিমার মধ্যে আর কোনো কি নাই? হাত তোলা, হাত নামানো, মাযহাব, বেদাত, শিরক। পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। রেজাল্ট, উম্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্র পন্থার দিকে চলে যাচ্ছে। মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্মই ছেড়ে দিয়েছে। সর্বসাকুল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্ম উম্মতে মুসলিমাকে 3 জায়গা থেকে হামলা করেছে। এবং এই 3 জায়গার হামলা যখন দেখি আমি, শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে, কোরআনের আয়াত। শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যা এখান থেকে, আমার আদমের শানে বেয়াদবি করে তুমি আবার জান্নাতে থাকবা, এটা হতে পারে না, বের হয়ে যা। শয়তান তখন বলেছিল বের হয়ে যাব, কিন্তু তুমি আমাকে সুযোগ দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। দিলাম সুযোগ। তখন সে বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থেকে তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে থেকে হামলা করে এখান থেকে বিদায় করে দেব। আমি তো নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই বলছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা আছি। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পেছনে ডানে বামে থেকে আক্রমণ করব, কেউ বাঁচবে না, বেশিরভাগকে আমি ট্র্যাক থেকে সরিয়ে দেব। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি যখন যাচ্ছি একা একা, তো উলামায়ে কেরাম বলছেন যে সামনের আক্রমণ আকীদার উপর। তো আকীদার আক্রমণ 2 ভাবে হয়, একটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর উপর যখন আক্রমণ হয়, কোন দিক থেকে এটা শিখায় জানেন? আপনার জীবনের কোনো উদ্দেশ্য নাই, আপনার জীবনের কোনো, আপনি যখন বলবেন আপনার জীবনের কোনো উদ্দেশ্য নাই, আপনি মানুষই না, আপনার পূর্বপুরুষ বানর ছিল। তো যখন পূর্বপুরুষ বানর থাকবে তাহলে তো আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই। আপনার জীবনের যখন কোনো উদ্দেশ্য থাকবে না, তাইলে কোনো আল্লাহ নাই, পরকালও নাই। ঘটনা বলেছি কিন্তু একটার সাথে জড়িত কয়টা দেখেছেন? আমি যখন বলবো না, মানে আমার পূর্বপুরুষ বানর, আমি পারিপার্শ্বিক কে বানর বলেছে বলেন, এগুলার মধ্যে আমি নাই। আমি মূল ফ্যাক্ট আপনাদেরকে বলছি। যদি বলা হয় যে মানুষের পূর্বপুরুষ বানর, তো বানর মানে হচ্ছে, বানরকে তো আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে নাই। বানরের সৃষ্টিত্ব ওই অর্থে কোনো উদ্দেশ্য নাই যে অর্থে মানুষের সৃষ্টির আছে। তো যখন বানর পূর্বপুরুষ, তো বানর থেকে যেহেতু আমি মানুষ হয়েছি, তো আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই। যেহেতু জীবনের উদ্দেশ্য নাই, ইবাদত রিয়াজতেরও কোনো উদ্দেশ্য নাই। সুতরাং ইবাদত রিয়াজত যেহেতু নাই, পরকালও নাই। আপনি কথা বলেছেন একটা, ওইটা আপনার কয়টা জিনিসকে আপনার কোর্টে নিয়ে আসতেছে দেখতে পেরেছেন?
এটা প্রথমে আক্রমণ লা ইলাহা ইল্লাল্লাহর উপর করে। এই আক্রমণে আপনারা জানেন আমাদের ছেলেগুলা কি আন্দাজে এই আক্রমণের শিকার হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে যখন পাঠান আপনারা বুঝতেও পারেন না, ছেলেরা ঈমানকে 50, 40, 30, 20% নামিয়ে আনে 2-3 বছরের। আপনি তার লাইব্রেরির মধ্যে যখন বইগুলা দেখবেন আরজ আলী মাতুব্বর বা এই ধরনের বইগুলা, কারণ সে তো কোরআন পড়ে নাই, সে তো মুদ্রার এক পিঠ দেখেছে, অন্য পিঠ দেখে নাই। সে ওইটা পড়ে সে মনে করছে সে অনেক কিছু বুঝে গেছে। ঘটনা তো আসলে সেরকম না। সে কোনো মাহলই পাই নাই। ওয়াজ তকরীরের মধ্যেও তো আমরা সুযোগ পাই না ওই ধরনের কথাবার্তাগুলা বলতে, কারণ ওয়াজ তকরীরের মধ্যে আমরা 5টা সাবজেক্ট থেকে তো বেরই হইতে পারি না। মাযহাব বেরই হইতে পারি না, ঈদে মিলাদুন নবী, আউলিয়ায়ে কেরামের গুরুত্ব, এই 5টা সাবজেক্ট থেকে আমরা বের হইতে পারি না। আমরা যদি সবাই এক দাঁচে কোরআনে পাকের এজাজুল কোরআন, কোরআন কেন এই শতাব্দীর জন্য, আজকের দিনের জন্য কোরআন কেন মুজিজা, শুধু এটা যদি আমরা জাতিকে আগামী 1 বছরে বুঝাইতে পারি, আমাদের আর খেদমতের দরকার হবে না, এটাই যথেষ্ট। কোরআন আজকেও মুজিজা, কোরআন কিয়ামতের দিন সকালবেলাও মুজিজা। পৃথিবীর একমাত্র কিতাব, কেউ বাইবেল নিয়ে এসেছে, কেউ এক একজন এক এক কিতাব নিয়ে এসেছে। আপনি অক্সফোর্ডে দিলেন, বড় বোর্ড তো সবাই বড় বড় প্রফেসর না, একজন ওনার কিতাব দিয়েছে, উনি বলছেন এটা ধর্মীয় কিতাব। ধর্মীয় কিতাব প্রমাণ করতে পারবেন এটা যে ধর্মীয় কিতাব? কোনো প্রমাণ নাই, বিশ্বাস আছে। কি আছে? এটা যুগ যুগ ধরে সবাই বলে আসতেছে ধর্মীয় কিতাব, সেই কারণে না ভাই, আমরা বিশ্বাসের উপর ভরসা করতে পারবো না, আপনারটা আপনি রাখেন। আপনার কাছে আছে? জি আছে স্যার, দিলেন। আচ্ছা, কোন এখানে কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? ইজ দেয়ার এনি এভিডেন্স টু প্রুভ দ্যাট দিস বুক ইজ গডস ওয়ার্ড? এটা যে আল্লাহর কথা, কোনো প্রমাণ আছে? স্যার প্রমাণ কেমনে করবো আবার? এটা আমার বাপ দাদার মুখ থেকে শুনে আসতেছে এটা ধর্মের কিতাব, প্রমাণের কোনো সুযোগ নাই। আমি নড়তে নড়তে বেচারা আমি গিয়ে নিয়ে গেছি কোরআনে পাক, সবাই কিন্তু বয়ে বয়ে গেছি, আমি কিন্তু সুটেড বুটেড হয়ে এমনি টান দিয়ে বসছি। এটা কোরআনে পাক। কোরআনে পাক যে আল্লাহর বই, কোনো প্রমাণ আছে? আমি বলতেছি প্রমাণ আজকে না, কিয়ামতের দিন সকাল পর্যন্ত। এটা প্রমাণ না তো, এটা তোমার জন্য চ্যালেঞ্জ। তুমি জিহ্বাতে কামড় দিতে হবে, কামড়। কেমনে? আমি বলছি শুধুমাত্র যতটুকুন হজম করতে পারবো ততটুকুন বলি। এটার ভাষা আরবি। পৃথিবীতে 4200, 4500, 5000 ভাষা আছে। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। আগের যুগের ফার্সি, আগের যুগের উর্দু, আগের যুগের বাংলা। 100 বছর আগের বাংলা আজকের বাংলা এক। তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান বলেন এখন? বলেন না তো। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। পরিবর্তন আসে নাই আরবির মধ্যে। কিসের মধ্যে? আরবির মধ্যে। আমি তোমারে জিজ্ঞেস করতেছি কেন পরিবর্তন আসলো না, তো তুমি আমারে জিগাও কেন পরিবর্তন আসলো না। আমি বলবো পরিবর্তন আসবে না, কারণ পৃথিবীবাসীর জন্য যেই কিতাব ফাইনালি আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের ভাষা আরবি। সেই আরবি ভাষার মধ্যেও যদি পরিবর্তন এসে যায় তাহলে তো আরেকটা কিতাবের দরকার হবে, আরেকটা কিতাবের দরকার হবে। একমাত্র ভাষা আরবি, কোনো পরিবর্তন নাই। নাম্বার 1। নাম্বার 2, এখানে ইতিহাস বর্ণিত হয়েছে। ইতিহাস বর্ণিত হয়েছে। তোমাদের এখানে ইতিহাস 2 ধরনের, একটা প্রি হিস্টোরিক, একটা পোস্ট হিস্টোরিক। প্রি হিস্টোরিক মানে ইতিহাস যখন থেকে লেখা শুরু হয়েছে তার আগের যুগ, ইতিহাস যখন থেকে লেখা হয়েছে তার পরের যুগ। তুমি এই কোরআনের মধ্যে পূর্বের যুগ, পরের যুগ সমস্ত ইতিহাস পাবা, তুমি এখানে ভুল প্রমাণ করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ঘটনা আমার নবী দেখে নাই, তুমি জানো, কারণ খ্রিস্টানরা জানে নূহ আলাইহিস সালামের পুরা ঘটনা, সবার মুখে মুখে। তুমি এই ঘটনার মধ্যে কোনো ভুল প্রমাণ করতে পারবা না। এভাবে পূর্ববর্তী যত সভ্যতা আছে অলমোস্ট সমস্ত সভ্যতার কথা কোরআন বলেছে। নাম্বার 2, আমি নিচ থেকে উঠে উঠে আসতেছি, কারণ প্রথমটা বলে ফেললে তো আপনি বর্ণ নিতে পারবেন না। নাম্বার 3, মানুষ সৃষ্টি হয়েছে মায়ের পেটে ওয়াটার হ্যাঙ্গিং মাছ, মানে লটকানো মাংস, জোকের মতো, চুট ল্যাম্প,
গোশতকে মুখে দিয়ে চাবাইলে যেরকম গোশতের একটা আকৃতি আসে না, তৃতীয় জায়গায় গিয়ে মানুষ ব্রণ, তৃতীয় জায়গায় এই অবস্থায়, চতুর্থ জায়গায় এই অবস্থায়, পঞ্চম এরকম, সপ্তম এরকম। এটা তুমি কখন জেনেছো? এটা আমি জেনেছি আজ থেকে 50, 60, 70 বছর আগে। কিভাবে জেনেছেন? ওই যে মাইক্রোস্কোপ আসছে, ল্যাবরেটরি হয়েছে, চেক করে আমরা বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এই কিতাবের মধ্যে এই ঘটনা 1400 বছর আগে বলা হয়েছে। কথা তো তারা এভাবে বলে না। আমি তাকে বলছি জিহ্বায় কামড় দিতে হবে, কিন্তু জিহ্বা সাবধানে রাখিও। তুমি বলছো 70 বছর, আমি বলছি কোরআনে এই কথা 1400 বছর আগে বলেছে। কোন কিতাব? এ দেখো, সূরা মুমিনুন পড়ো তুমি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা ইংলিশ ট্রান্সলেশন, পড়ো। তুমি মনে করতে পারো কোরআনের মধ্যে বোধহয় পরিবর্তন হয়েছে। না, পরিবর্তন হয় নাই, সেটা তোমরাই বলেছো। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে একটা প্রতিষ্ঠান করা হয়েছে। মিউনিক ইউনিভার্সিটি অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয়। আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে, এটা আপনারা মিউনিক ইউনিভার্সিটি গুগলে চেক করে দেখতে পারেন, অনেক নামকরা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজের ওই স্টাইলের ইউনিভার্সিটি। মিউনিক ইউনিভার্সিটিতে একটা প্রতিষ্ঠান করেছে তারা। উদ্দেশ্য কি? খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের মূল বই যেগুলো আছে সেগুলার বাজারে অ্যাভেইলেবল সবচেয়ে পুরাতন যেটা ভার্সন, সবচেয়ে নতুন ভার্সন, দুইটা নিয়ে দুইটার মধ্যে তুলনা করা কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। খ্রিস্টান ধর্মের বাইবেলের একেবারে পুরানো ভার্সন এবং নতুন ভার্সন দুইটা নিয়েছে। অমিল, ভুল কয়টা পেয়েছে জানেন? 70,000। কয় হাজার? 70। মাথাটা তাদের ঘুরায় গিয়ার পরে কোরআন নিয়ে শুরু করেছে। কোরআনের একদম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় যেটা রাশিয়ার মধ্যে আছে এখনো পর্যন্ত, সেটা এবং আধুনিক যুগের কোরআনের পাবলিকেশন নিয়ে গবেষণা শুরু হয়েছে। গবেষণার রেজাল্ট হচ্ছে একটা ডট পর্যন্ত ইদার উদার, একটা ডট ইদার উদার হয় নাই। এরপরে কি করেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বোমা হামলা হয়েছে, ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে। ইউরোপ দ্বিতীয়বার এই প্রতিষ্ঠান করার দুঃসাহস দেখায় নাই। এটা নাম্বার 2। 3 নাম্বার 4, পৃথিবী কিভাবে হয়েছে, পৃথিবীর সৃষ্টি। আপনি এই আন্দাজে বলেন বিজ্ঞান, ঠিক কিনা? জি ঠিক। এই কথা আমার কোরআন বলছে 1400 বছর আগে। যদি থেমে বলতে একটা কথা একেবারে ডিটেইলস এর সাথে, একেবারে ইন ডিটেইলস। আচ্ছা, পৃথিবী ধ্বংস কিভাবে হবে তুমি বলো। তুমি আমাকে বলছো ধ্বংসটার সিস্টেম এই আন্দাজে হবে। আমি বলছি পুরো আয়াত বলতে হবে না, আমি তোমাকে শুধু 2-3টা আয়াতের ছোট ছোট লাইন বলি। তুমি কথা যেগুলা বলছো সেগুলার কোরআনী আয়াত। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি যে কথাগুলো বলেছো কোরআনের আয়াত, এটা জিহ্বায় কামড় পড়ে গেছে না? জিহ্বায় কামড় পড়ে গেছে। কোরআন পৃথিবীর অন্য কোন ধর্মের কিতাবের মতো নয়। কোরআনের মধ্যে মানব সৃষ্টির পেছনে, আমি শুধু মানব সৃষ্টির পেছনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বলছে যে কোরআনের মধ্যে বলে মানব সৃষ্টির ব্যাপারে ভুল আছে। কি ভুল আছে? তোমরা একবার বলছো মাটি পানি দিয়ে, একবার বলছো মাটি দিয়ে। আল্লাহ না, একবার বলছো না, একবার। কোরআন 7 জায়গায় 7 কথা বলেছে মানব সৃষ্টির ব্যাপারে। কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি সেই মহান সত্তা যিনি মানুষের সৃষ্টির শুরু করেছেন। মানুষের সৃষ্টির শুরু করেছেন মাটির উপাদান থেকে।
মাটির উপাদান থেকে। এটা হচ্ছে, আমি বলছি কোরআন মানুষ সৃষ্টি সম্পর্কে দুইটা কথা বলেছে। একটা হচ্ছে মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। এরপরে মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন, যেটা মায়ের পেটে সন্তানের সৃষ্টি, মায়ের পেটে সন্তানের। তো মানুষের সৃষ্টির দুইটা ধাপ, একটা আদম, আমাদের বাবা আদম, আর একটা হচ্ছে আমরা পরবর্তী জেনারেশন মায়ের পেটে। আদম আলাইহিস সালাম আমাদের বাবাকে সৃষ্টি করা হয়েছে মাটির পেট থেকে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মায়ের পেট থেকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি যেটা, এটাকে কোরআন বলছে কেমিক্যাল কনস্টিটিউশন, এক্সাক্ট সায়েন্স যেরকম বলছে। মানুষের পরবর্তী সৃষ্টিকে বলছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। ওই সৃষ্টি সম্পর্কে কোরআন কি বলছে? আদম আলাইহিস সালামের সৃষ্টি। আপনারা, আমি, উলামায়ে কেরামও, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি তাদেরকেও বলবো, আপনারা এই কথাগুলো বলার সময় অনেক সাবধান। আপনারা বিষয়টা ডিপলি জানেন, জানার পরে তারপর বলেন। আপনি এমন ভাবে বললেন না বাসা যেন এটা হাস্যকর হয়ে না যায়। আপনি এমন ভাবে বলবেন না আদম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছে করেছে মাটি নিয়ে আমরা যেমন গুদামঘর বানাই, আল্লাহ গুদামঘরের মতো আদম আলাইহিস সালামকে বানাই ফেলছেন। ঘটনা এরকম না। যুগের পর যুগ চলে গেছে, যুগের পর যুগ চলে গেছে। সূর্য বিজ্ঞান যেটা ব্যাখ্যা দিচ্ছে পরবর্তীতে, ছাত্রদেরকে বলছি, বেটা, বিজ্ঞান আর ইসলাম ধর্ম দুইটার মধ্যে কোনো বিরোধ নাই। কেন নাই? বিজ্ঞানের বিষয় একটা, ধর্মের বিষয় আর একটা। ধর্মের বিষয় হচ্ছে পরকাল, বিজ্ঞানের বিষয় ইহকাল। মারামারি হবে না। ধর্মের উদ্দেশ্য আর বিজ্ঞানের উদ্দেশ্য এক না। বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ের, পৃথিবীতে যা কিছু দেখা ধরা ছোঁয়া যায় এটার ব্যাখ্যা করা। ধর্মের বিষয়বস্তু হচ্ছে পরকালে মুক্তি লাভ করা। দুইটার দুই বিষয়। বিজ্ঞান মানুষের ব্যাখ্যা, বিজ্ঞান মানুষের ব্যাখ্যা। ধর্ম ব্যাখ্যা দেয় না। ধর্ম একটা ফ্যাক্ট, একটা মূল ঘটনা আপনাকে বলে, এই ঘটনাটাকে ব্যাখ্যা করে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে মানুষের ব্রেইন, ধর্ম হচ্ছে আল্লাহর ব্রেইন। দুইটা দুই জিনিস। দুইটা, ট্রেন এবং প্লেন, দুইটার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে কোনোদিন? কেউ যদি বলে ভাই কি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ট্রেন আর প্লেনের মধ্যে, বিশ্বাস করবে কেউ? না, ট্রেন আর প্লেন অ্যাক্সিডেন্ট হবে না। দুইটার চলার জায়গা দুইটা দুই জায়গায় চলে। আমি আপনাদের বোঝার জন্য, আলোচ্য বিষয়ের দিক থেকে দুইটার বিষয় আলাদা, উদ্দেশ্যের দিক থেকে দুইটার সাবজেক্ট আলাদা, স্কোপ অফ স্টাডির দিক থেকে দুইটার বিষয় আলাদা। বিজ্ঞান এক জিনিস, ধর্ম পরকাল, বিজ্ঞান ইহকাল। ধর্ম গড গিফটেড নলেজ, এটাকে বলে গড ডিরাইভেন নলেজ। আর বিজ্ঞান মানে মানুষের জ্ঞান। ধর্ম একটা জিনিস বলে, বিজ্ঞান সেটাকে ব্যাখ্যা করে। ধর্ম ওই সমস্ত কথা বলে যেগুলা ধরা ছোঁয়া যায় না। বিজ্ঞান ওই সমস্ত কথা বলে না যেটা ধরা ছোঁয়া যায় না। বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো বিরোধ নাই। তো হঠাৎ করে সূর্যের থেকে একটা আলো ছিঁড়ে, মানে সূর্যরশ্মি অর্থাৎ আগুনের গোলার মতো আর কি, ছিঁড়ে জমিনে পড়েছে। এটা ঠান্ডা হতে অনেক সময় লেগেছে। ঠান্ডা হতে 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 এটা একটা টেম্পারেচার কমতে 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 একটা খাস জায়গার মধ্যে এসছে। সেই খাস জায়গার মধ্যে চারটা জিনিস ডেভেলপ করেছে, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম চারটা জিনিস। এগুলা দীর্ঘদিন থাকার পরে এখান থেকে 6টা উপাদান অস্তিত্বের মধ্যে এসছে। এই 6টা উপাদান, এটা আবার ঠান্ডা হতে 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 এখানে সমুদ্র হয়েছে, পানি, মাটি। আপনি, এটা বিজ্ঞানের কথা। কোরআন কি করেছে? বিজ্ঞান যে বক্তব্যগুলা দিচ্ছে, কোরআন শুধু ফ্যাক্টটা বলছে। ফ্যাক্ট বলার সময় কোরআন বলছে কি দেখেন, প্রথম কথা, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটির মূল উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। মাটি না, মাটির উপাদান। মাটির, করোনার আপনার একটা টিকা নিছি না, টিকা, করোনার টিকা দেখতে পানির মতো, কিন্তু ওই পানির ভিতরে যদি আপনি অ্যানালাইসিস করেন অনেক ধরনের উপাদান জড়িত সেখানে। অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মধ্যে লেখা থাকে তো ইনগ্রেডিয়েন্ট, বুঝছেন? ওষুধটা বানানোর সময় উপাদান যেটা ছিল সেই উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমাদের সৃষ্টির শুরু বাবা আদমের, 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারা,
আল্লাহ পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন কেন? কারণ আমাদের ওই সৃষ্টির মধ্যে শুধু মাটি না, সেখানে পানির ব্যবহার হয়েছে। আচ্ছা, 2 3 নম্বর আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রথমটা বলেছে মাটির উপাদান, দ্বিতীয়টা পানি, তৃতীয়টা ভিজা, চতুর্থ বলছে ইন্না খালাকনাকুম মিন তিনিন লাযিব, আমি তোমাদেরকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। এটাকে বলি স্টিকি মাড, লাসার মতো লাগা যায়, এঁটেল। চারটা হয়ে গেছে না? এরপরে 5 নম্বরে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মাটি, তুমি যদি মাটিকে কেমিক্যাল স্টাডি করো, তো মাটির যে উপাদানগুলো আছে, মৌলিক উপাদান, সেই জায়গা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা হচ্ছে কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে। আপনি যদি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন কি হবে? I have created you, অথবা we have created you from the extract, কি বলে, from the chemical extract of clay, অর্থাৎ মাটির মূল উপাদান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। নাম্বার 6, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোত্থেকে? মাটির উপাদান কোত্থেকে? তুমি মাটিকে পুরালে মাটি টনটনে হয়ে যায় না, সেই টনটনে শুকনো মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। 7 নাম্বার, বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি তোমাদেরকে এমন মাটি থেকে সৃষ্টি করেছি যেটা গন্ধযুক্ত মাটি। 7 ধরনের বলেছে না? এই 7 ধরনের কোরআন তো বলেছে। কোরআন এটা কিভাবে হয়েছে এটা কোরআনের কাজ না, বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবেন এই 7টা জিনিস মানব সৃষ্টির ক্ষেত্রে কিভাবে হয়েছে। এই 7টা কোরআনের আয়াত রেখে আপনি যদি বিজ্ঞানের ব্যাখ্যা শুনেন, আল্লাহর কুদরতির কদমে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিজ্ঞান যখন ব্যাখ্যা দেন, ওই শুষ্ক বললাম না, গোলা নিচে পড়েছে, ঠান্ডা হয়েছে, পানি হয়েছে, সেই পানি, অতঃপর পানির সমুদ্র পাড়ের মধ্যে মাটি, ওই মাটির উপাদান, সেখানে পানি মিক্স হয়েছে, এক সময় গন্ধযুক্ত হয়েছে, সূর্যের তাপ পড়েছে, সেটা আবার শক্ত হয়েছে। অর্থাৎ কোরআনে যে 7টা কথা বলেছে, বিজ্ঞান যখন এটার ব্যাখ্যা দেয়, বিজ্ঞান এটার বাইরে যাইতে পারে না। এবং এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেটা কি? আল্লাহর ইবাদত। এবং সেই উদ্দেশ্য আমাদেরকে জানান দেওয়ার জন্য 1জন 2জন না, তো আল্লাহ রাব্বুল আলামিন লাখো নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেন, 313 জন রাসূল সহ, আমাদের উদ্দেশ্যটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এদের ধারাবাহিকতায় ওই উদ্দেশ্য জানান দেওয়ার জন্য আমার নবী কোরআনে পাক নিয়ে এসেছেন। সুতরাং আমরা মুসলমানদের হাতে আমার নবী এবং আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পাক। আমার নবী আল্লাহর সবচেয়ে বড় দলিল, আর আমার নবীর সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে পাক। আমার নবীর সবচেয়ে বড় দলিল কোরআনে পাক। তো আমার নবী আল্লাহর বুরহান, আমার নবী আল্লাহর কদ জাআকুম বুরহানুম, বুরহান বলা হয় আউকাদুল আদিল্লাকে, এমন দলিল যে আপনি ইদার উদার করতে পারবেন না, মেনে নেওয়া ছাড়া, জিহ্বায় কামড় দিতে হবে। আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে পাক। সুতরাং আমরা যাই বলি, আমরা কোরআনের বাইরে যেতে পারবো না আমরা মুসলমানরা। কেন? কোরআনের বাইরে যাওয়াটা আমরা এফোর্ড করতে পারবো না। রয়ে গেল বিজ্ঞান, আপনি লাখ চেষ্টা করেন, এটার বাইরে যেতে পারবেন না। যদি বাইরে যেতে পারতো, বিশ্ব এটারে তুললে সমুদ্রে নিক্ষেপ করতো অনেক আগে। আখেরি একটা কথা বলি, যেটা সহজ কাজ ছিল, সেটা কি? কোরআন আমেরিকাতে পাবলিশ হয়, ইংল্যান্ডে পাবলিশ হয়, বাংলাদেশে পাবলিশ হয়, ইন্ডিয়াতে পাবলিশ হয় না? মানুষ ইচ্ছে করলে পারতো না কোরআনকে 2-3 আয়াত বাদ দিয়ে বুলবাল করে কোনো একটা জায়গা থেকে পাবলিশ করে দেওয়া? পারতো না? ইজিলি পারতো।
কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা হেফাজত করব। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীর কেউ উল্টা সিধা করার দুঃসাহস দেখায় নাই। আমরা আর কথা না বাড়াই, 12:30 বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘর থেকে, আমাদের এই যে আমরা মূল জায়গাগুলো থেকে সরে গেছি, যেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম ছিল, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছিল, আমি এখন 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব, এবং এটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হবে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের ডান পাশে যিনি বসে আছেন বা 70 ঊর্ধ্ব যারা আছে, এটা একটা প্রজন্ম, আমরা একটা প্রজন্ম। আমাদের যারা বর্তমানে 20 বছর যাদের বয়স, তারা একটা প্রজন্ম। বাংলাদেশে এখন 3 প্রজন্মের লোক, 3 প্রজন্মের মধ্যে 20-25 বছরের যারা যুবক, সেই প্রজন্মের লোক বেশি। আমাদের 70-75 বছর প্রজন্মের লোক আস্তে আস্তে একেবারে নাইর দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের এক হাত এই প্রজন্মের উপর, আর এক হাত এই প্রজন্মের উপর। আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম, 70-75 বছর যারা বয়স, তারা অনেক মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি ছিল। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ বলে যে জাতির মধ্যে দায়িত্ববোধ থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, সহযোগিতা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, ডিসিপ্লিন। দায়িত্ববোধ যেটাকে রেসপন্সিবিলিটিস বলে, নিষ্ঠা যেটাকে সিনসিয়ারিটি বলে, সততা যেটাকে অনেস্টি বলে, নিয়মানুবর্তিতা যেটাকে ডিসিপ্লিন বলে, সহযোগিতা সহমর্মিতা যেটাকে কোঅপারেশন বলে। এই ছিল ওই জাতির পরিচয়, এদের বৈশিষ্ট্য। আপনি যদি ওই জাতির আকীদা ঈমান দেখে আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন সেই জাতির মধ্যে আমার নবীর এশক মহব্বত নিয়ে কোনো দ্বিমত ছিল না। হেন কোনো ঘর ছিল বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর জন্য মুরগি জবাই করে নাই? আহলে বাইত রাসূলের মহব্বত নিয়ে সেই জাতির মধ্যে কোনো দ্বিমত ছিল না। মহরম শরীফে তো আমরা বিয়েও করাইতাম না। আপনি বলবেন হুজুর নাজায়েজ ছিল, আমি জায়েজ না জায়েজের কথা বলছি না, আমি ইমোশনের কথা বলছি। এরকম অনেক জিনিস জায়েজ। সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া জায়েজ, লুঙ্গি হাঁটুর নিচে পরে সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া না জায়েজ না জায়েজ? কেউ যাবেন? আমি জায়েজ না জায়েজ, আমি ইমোশনের কথা বলছি। সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের বিষয়ে কেউ কোনোদিন জিন্দেগিতে কারো মুখে কোনো শব্দ ছিল না, না হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়া, উলামায়ে কেরাম থেকে পানি পড়া নেওয়া, উর্স করা, এটা ওই প্রজন্মের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছিল। ঈমান আকীদার দিক থেকে, আখলাকের দিক থেকে তাদের জিন্দেগির মধ্যে এই জিনিসগুলা ছিল। দায়িত্ববোধ, নিষ্ঠা, সততা, তারা নির্লোভ ছিল। এটা তাদের আমল, এটা তাদের আমল। এই আমলের কারণে তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা ছিল। কি ছিল? হায়াতে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটা দুনিয়ার কথা বলছে, কারণ পরে আয়াতে আখিরাতের কথা বলেছে। এই কাজগুলোর কারণে তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা ছিল। হায়াতে তাইয়্যিবা কেমন? হায়াতে তাইয়্যিবাকে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন আমিনাতাম মুতমাইন্না। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা কেমন? হায়াত কো আমিনাতাম মুতমাইন্না, পিসফুল। তাদের ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন ছিল না, ডিপ্রেশন ছিল না, টেনশন ছিল না। তাদের কোনো লোভ ছিল না, লোভ না থাকার কারণে কোনো টেনশন ছিল না। তারা এই গাছতলে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। আসরের পরে বাজার করতে যাওয়ার জন্য 5 টাকা পকেটে নাই, কিন্তু তাদের মধ্যে কোনো হাহুতাশ। কেন যেন আল্লাহ মনে হচ্ছে তাদের উপর অবারিত ধারায় শান্তি নাজিল করত। ফ্রাস্ট্রেশন ছিল না তাদের জীবনে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং পিসফুল থাকার কারণে তাদের এই প্রভাব সমাজের উপর পড়েছে। কিভাবে? সমাজের মধ্যে ক্রাইম রেট ছিল না, ক্রাইম রেট কম ছিল। ডিভোর্স রেট অনেক কম। সমাজের মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা অনেক কম। বুঝতে পেরেছেন? ক্রাইম রেট, রেপ রেট অনেক কম, ইফটিজিং অনেক কম। মূল জায়গা কোথায়? তাদের ভিতরের প্রশান্তি। সেটা কেন? হায়াতে তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা কেন? আমল এবং ঈমান, আমল এবং ঈমান।
এবং চরিত্র দেখেন, এটা তাদের প্রজন্ম। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, তাদের উপকার হয় এমন জিনিস আল্লাহ একেবারে বানের পানির মতো দিছে তাদেরকে, দেয় নাই? ও ভাই, গাছের ফল খেতে খেতে গাছের ফল শেষ হয়েছে, তারা খাইছে, এলাকাবাসী খাইছে, আমাদের মতো পোলাপান চুরি করছে, নিজের ঘর থেকে নিজে চুরি করে, ফলের গাছ নিজের, বন্ধু বান্ধব নিয়ে নিজেরা চুরি করছে, বুঝছেন? চুরি করতেছেন, আবার যার গাছের উনি জানেন চুরি করতেছে, কোন এখন বের হইও না কেন, পোলাপান গাছের উপর আছে। কি আজীব দুনিয়া। মাছ, ছেলেরা বিশ্বাসও করবে না, আমরা আমাদের জমিন থেকে যখন মাছ ধরেছি, আমরা তো কোনোদিন 5-10 কেজি মাছ আনি নাই, 20 কেজির নিচে। সেই 20 কেজি মাছ যদি বাজারে কিনতাম যাই, এখন 1 লাখ টাকা লাগবে। বুঝতে পেরেছেন? গাছের ফ্রুটস, সমুদ্রের মাছ, জমিন যখন সবজি উৎপাদন করত, তরমুজ তরমুজ তরমুজ, শেষ পর্যন্ত গরুও খাইতো নাই তরমুজ। এমন ভাবে ছিল আমাদের রিজক। সেই প্রজন্ম গেছে, নতুন প্রজন্ম, আপনারা যারা 20-25 বছর আপনারা আসছেন, আসার পর কি হলো? মান আমিলা সালেহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, আপনাদের ঈমান নিচের দিকে চলে এসেছে। কিভাবে? আপনারা আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম করেছেন, ঈমান থাকার কথা না। আলে বাইতে রাসূলের শানে কথা বলা শুরু করেছেন, মুহররম শরীফ আসলে মুখ নিচে করে রাখেন, রবিউল আউয়াল শরীফ চলে যায়, খবর থাকে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে বেয়াদবির বাজার গরম, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আপনাদের ভিতরে ঘটন। এটা আপনাদের ঈমানের জায়গা, আমলের জায়গা। মাযহাব নিয়ে কি যে আপনারা করা শুরু করেছেন, আপনাদের কাছে ওই 2-3টা জিনিস, বাকি সমস্ত আমল ধসে পড়েছে। এটা আমাদের ঈমান এবং আমলের জায়গা, আখলাক না। আমাদের জীবনে দায়িত্ববোধ বলতে কোনো কিছু নাই। আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যেই পরিমাণ সেলফি আমরা তুলি, সেই পরিমাণ যদি আপনি দেখছেন, জিনিসটা খুব সামান্য, কিন্তু এটা অনেক মিনিংফুল। সেলফি মানে আমাদের পুরা সমাজ আমি কেন্দ্রিক হয়ে গেছে। সেলফি, সেলফ, আমি কেন্দ্রিক, আমি নিজেরটা নিজে তুলছি, আমরা ভুলে গেছি। সমাজ আমি কেন্দ্রিক হয়ে যাওয়াতে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সহযোগিতা সমাজের মধ্যে আর নাই। দায়িত্ববোধ একেবারে নিচে নামতে নামতে নিচে নামার জায়গা নাই। নিষ্ঠা, সততা, উদারতা এগুলা তো লাঠে উঠেছে। ডিসিপ্লিন, আমাদের জিন্দেগিতে ডিসিপ্লিন, তাদের জিন্দেগিতে ডিসিপ্লিন ছিল, কখন ঘুমাবে, কখন যাবে, কখন খাবে, কি খাবে। আমাদের জিন্দেগিতে উঠারও ঠিক নাই, যাওয়ারও ঠিক নাই। এখন এটার একটা রেজাল্ট কি? রেজাল্ট তাও কোরআনের মধ্যে, আমাদের হায়াত হায়াতে তৈয়বা না। কেন? কারণ যেই হায়াতের মধ্যে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন থাকবে, সেটা হায়াতে তৈয়বা হতে পারে না। হায়াতে তৈয়বা কিরকম? হায়াতে তৈয়বা নাই, সেটা কেমনে বুঝবো? ওই দারাবাল্লাহু মাসালান, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমার নিয়ামত স্বীকার করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। অন্য আয়াতের মধ্যে বলেছেন জাহারাল ফাসাদ। 3টা শব্দ, জু, খৌফ, ফাসাদ। আমাদের জিন্দেগির মধ্যে আশঙ্কা, ভয়, ভীতি, অস্থিরতা এবং বিশৃঙ্খলা, এই হচ্ছে আমাদের জীবনের সারসংক্ষেপ। এটা আমাদেরকে বেয়ে বসেছে। কেন? আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। আপনি কবর হাসরের কথা আমি আপনাকে বলছি না। আপনার দুনিয়ার জীবন জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে আগুন জ্বলছে। আপনি জাহান্নামের আগুনের কথা বলছেন। যেই আগুনে আমরা জ্বলছি, সেটা আল্লাহ পাক জানে আমাদেরকে আবার কোন আগুনের দিকে নিয়ে যায়। মা বোনরাও শুনছেন নিশ্চয়ই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেরা এবং পরিবার বর্গকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কু আনফুসিকুম ও আহলিকুম নারা বলেছে, জাহান্নামের আগুনের কথা বলে নাই। বলেছে আগুন থেকে যেন বাঁচায়, আগুন থেকে যেন, একটা অশান্তির আগুন, অস্থিরতার আগুন, জাহান্নামের আগুন। সুতরাং আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আগুন থেকে বাঁচাতে চাই, অশান্তির আগুন হোক আর জাহান্নামের আগুন হোক, উপায় একটা। কোনটা উপায়? হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বার জন্য ঈমান এবং আমল লাগে। ঈমানের জন্য আমার নবীর মহব্বত বাদে ঈমান হয় না। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। কাজে আসেন, আমরা পৃথিবীকে আলো দেখাতে পারবো। পৃথিবী কিন্তু অস্থির, পৃথিবীর এখন বড় সহযোগিতা প্রয়োজন। কাজে আসেন, আমরা যেন নিজেদের মধ্যে ফিতনা না করি।
আমরা পৃথিবীর জন্য ড্রাইভিং সিটে বসতে পারবো। আপনারা জানেন আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, আমার সামনের লোক আমাকে জিজ্ঞেস করতেছে, সাইফ পুরা করোনা চলে যাচ্ছে, ইউ নট ফ্রাস্ট্রেটেড? আলাম না, ফ্রাস্ট্রেটেড হব কেন? তোমার চিন্তা হয় না? আলাম চিন্তা হবে কেন? উনি আমাকে বলতেছেন, আমি তোমাদেরকে অবজার্ভ করতেছি, তোমরা এই করোনার মধ্যে মসজিদে যাচ্ছ, মসজিদ থেকে আসতেছো, পৃথিবীর কেউ বেরই হয় না, তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদেরকে দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। উনি বলছেন আমি মুগ্ধ তোমাদেরকে দেখে, তোমাদের লাইফ তোমাদের ইজ ডিফারেন্ট। পরে একদিন উনি মসজিদ দেখতে আসছেন, উনি মনে করছেন মসজিদ মানে সোফা সেট থাকবে, বড় বড় চেয়ার থাকবে। উনি এসে দেখতেছেন পুরো মসজিদ তো খালি, কিচ্ছু নাই। তো উনি আমার বলতেছেন ইটস এমটি। আল্লাহ এমটি না, কি এখানে সোফা সেট কেন? এখানে তো আমরা নামাজ পড়ি। সে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি তোমাদের মসজিদে ঢুকতে পারবো? অফকোর্স ঢুকতে পারবেন, তুমি বসো মসজিদের মধ্যে। মসজিদে বসাইছি তার পিছনে, ইমাম সাহেবরে বলছি নামাজ আজকে আমি পড়াই, তুই বল। আজকে ইতারা আধা মুসলমান মসজিদ থেকে বাইর করবে। আলহামদুলিল্লাহ, কারণ কোরআনে পাকের একটা তাসির আছে, আপনি পাথর হৃদয়ে পানি বের করতে পারবেন। সেই কারণে আমার নবী বলছেন, তোমরা কোরআন পড়ার সময় মেলোডিয়াস ভয়েসে পড়বা। কোন ভয়েস? মেলোডিয়াস ভয়েস, অর্থাৎ খুব সুর দিয়ে, এমন সুর যেটা মানুষের ভিতরের মধ্যে একেবারে কুকুরে দেয়। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে যারা মাল্লাম ইয়াতা গান্না বেল কোরআন, গান, মেলোডিয়াস ভয়েস, সুর একেবারে দিল ভেঙে দেয়, এমন সুরে যারা কোরআন পড়ে না, তারা আমার অন্তর্ভুক্ত না। সুরকে, সুর দিয়ে কোরআনে পাক পড়াকে এত গুরুত্ব দিয়েছেন আমার নবী। কোরআন তো আপনি বুঝবেন না, কিন্তু কালামি ইলাহির একটা তাসির, সুরের আর একটা তাসির আপনার ভিতরে রেভলিউশন তৈরি করে ফেলতে পারবে। আমিও, আমার যতটুক মনে পড়ছে রমজানের সময় ছিল, আমিও সূরা ফাতিহা, এরপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, নামাজের পরে সে আমাকে বলতেছিল যে সাইফ, তুমি কি যেন একটা পড়তেছিলে, আমার মনে হচ্ছে সামথিং হোলি, মানে পবিত্র কোনো কিছু হবে। আমি তো বুঝতেছিলাম না, বাট আই ওয়াজ ক্রাইং, আমার চোখে পানি চলে এসেছে। বুঝতে পেরেছেন? এই আন্দাজ, এই ধর্মের লোক আমরা, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি তো আমরা শেষ কোনবার কোরআনে পাক পড়েছি? পড়ি না। আমরা কোরআনে পাক পড়ি না, নামাজ পড়ি না, দরুদ পড়ি না। আমরা এক আজীব মস্তির মধ্যে আছি। সকালবেলা বেরোচ্ছি, রাতের বেলা ঘরে ঢুকতেছি। আমরা রাতের এশারের নামাজের সিজদা ছাড়া ঘরের বিছানার মধ্যে শুয়ে পড়ি। আমি যখন আপনাদেরকে দেখি না, আমার আজীব, আমার খুব লাগে, মানে কিরকম দুঃসাহস আপনার, আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা শেষ না করে আপনি বিছানায় শুয়ে গেছেন। আপনার তো সিনা পরীক্ষা করে দেখা দরকার, কত বড় সাহস আপনার। আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ এত গুরুর, এত অহংকার, আমি মায়ের পেটে এত তরবিয়ত করে করে তোমাকে বড় করলাম, তুমি এখানে এসে একেবারে এরকম ব্যানেয়াজ হয়ে গেলা, অথচ সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তুমি শেষ পর্যন্ত আমার কাছে কিন্তু আসবা। তুমি কিয়ামতের চিন্তা করতেছো, তুমি কবরের বিকাল হজম করতে পারবা তো? এটা কিন্তু তোমার প্রথম কিয়ামত, এটা হজম করতে পারবা কিনা চিন্তা করিও। আমার ভাইয়েরা, আসেন আমরা কোরআনে পাক পুরা দিন না পারি, অন্তত সপ্তাহে একদিন কোরআনে পাক পড়ি। কোরআনে পাক যদি সপ্তাহে 7 দিন না পড়ে যারা, তারা বেগাইরত লোক। আমি একটু শক্ত করে বলতেছি, বেগাইরত কিসিমের লোক। এই কোরআন এমনিতে আসে নাই, এটা যখন আমার নবীর উপর নাজিল হইতো, অনেকভাবে নাজিল হইতো। একটা নুজুল তো আমার নবীর উপর এমন হইতো, আমার নবী দাঁড়িয়ে থাকতে পারতেন না, কষ্টে কুকুরে যেত আমার নবী। আমার আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি পাহাড় পর্বত জমিনকে অফার করেছি, কিন্তু কোরআনের ওয়েটের কারণে কেউ এই কোরআন নিতে পারেন নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল ইনসান, আমার নবী এটাকে হজম করে ফেলেছে রুহে মুস্তাফার মধ্যে। সুতরাং আমরা নামাজমুখী হই, আমরা কোরআনমুখী হই, তিলাওয়াতমুখী হই, জিকিরমুখী হই। মা বোনদেরকে বলছি, ঘরগুলাকে আবাদ করি। আমার মাদের অনেক জিম্মাদারি, মাদের জিম্মাদারি অনেক ক্ষেত্রে বাবাদের জিম্মাদারির চেয়ে বেশি করে দেওয়া হয়েছে সন্তানের তরবিয়তের ক্ষেত্রে। কারণ মারা সন্তানের তরবিয়তের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। সুতরাং মার কুল যেহেতু আমার প্রথম স্কুল,
আমার মাকে চিন্তা করতে হবে, আমার মা আমাকে আগুন থেকে বাঁচাচ্ছে কিনা। আমার মাই যদি সারাদিন টিভি ছেড়ে রাখে, আমাকে আগুনমুখী করছে আমার মা। আমার মাই যদি ঘরের মধ্যে দিনই মাহল তৈরি না করে, আমার মা আমাকে আগুনমুখী করছে। আমার মাদেরকে বলতে হবে নামাজ না পড়লে ভাত নাই। আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ কামিং হিয়ার অর নো, আই ডোন্ট কেয়ার। আপনি আমার আল্লাহর জমিনে থেকে আপনি ইবাদত না করে আমার ঘরে ভাত খাবেন, ইম্পসিবল, ইম্পসিবল। আমার ওয়াইফ আমাকে বলতেছেন আপনার ছেলে যদি না করে আমি মুহূর্তের মধ্যে বের করে দেবো। কি ছেলে? 100টা ছেলে হলো বের করে দেবো, দরকার নাই। আমার দায়িত্ব যেটা তরবিয়ত দিয়ে বড় করা, বড় করেছি। এরপরে যদি আপনি আমার ঘরে থাকতে চান আল্লাহর বিধান লঙ্ঘন করে, আপনি আমার বাবা, দরকার নাই। ডোর ইজ ওপেন, গেট লস্ট, চলে যান, দরকার নাই আমার। আপনি আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আবার কি সম্পর্ক? কিসের সম্পর্ক? কোরআনে পাক আপনি আমার আল্লাহকে সিজদা দেওয়া বাদে আমার সাথে সম্পর্ক, কোনো প্রয়োজন নাই এই সম্পর্কে, দরকার নাই আমার। কাজে আমি আপনাদেরকে বলছি, আমি খুব চেষ্টা করতেছি জেগে উঠেন আপনারা। অনেক কিছু করতে পারবো আমরা যদি জেগে উঠি। অন্তত আমরা নিজেদের জীবনের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবো, শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আখেরি কথা মনে রাখবেন, 5টা মহব্বতের উপর উম্মতে মুসলিমার সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবাই কেরামের মহব্বত এবং আউলিয়াই কেরামের মহব্বত, মা বাপ এবং আমাদের যারা মুরব্বী শ্রেণীর আছে তাদের মহব্বত। এই 5 মহব্বতের উপর উম্মতে মুসলিমার পুরা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে। আর উম্মতে মুসলিমার সমাজ ব্যবস্থার মূল জান হচ্ছে আমার নবীর আনুগত্য। আমার নবী যে রাস্তায় চলতে বলেছেন, আমরা আমার নবীর পিছনে পিছনে সেই রাস্তায় যাওয়া। আমরা দেখেন না টাকা পয়সার জন্য কত কষ্ট করি না, পাগল হয়ে যায়।